ॐ दिक्कालाद्यो नवच्छिन्न अनन्तो चिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। আমরা গতদিনের একটি বিষয় ছিল যেটি পড়া হচ্ছিল, সেই বিষয়টা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গে সম্পর্কে আরও কতগুলো কথা আছে, সেই জন্য সাধু সঙ্গের যেটি যোগবশিষ্ঠ সারে ৮ পৃষ্ঠায় রয়েছে, ওটির সঙ্গে ওই দুটিও দেখে নেব। যোগবশিষ্ঠ সারে এরকম বলা হচ্ছে, ভাগবত থেকে নেওয়া ১০ম স্কন্দের অন্তর্গত ন্যায়ানি তীর্থানি ন দেবামৃতশিলাময়াঃ তে পুনন্তুরকালেন দর্শনাদেব সাধবঃ। এখানে অর্থ করা হয়েছিল, কোনো নির্দিষ্ট জলবিশেষিত তীর্থ নহে, অথবা মৃত্তিকা ও পাষাণ নির্মিত মূর্তি বিশেষী একমাত্র দেবতা নহে। দীর্ঘকাল সেবিত হইলে তাহারা পুরুষকে পবিত্র করিয়া থাকে। সাধুগণের দর্শন কিন্তু তৎকালেই শুদ্ধির হেতু হইয়া থাকে। তত্ত্বজ্ঞ সাধুগণই যথার্থ তীর্থ ও দেবতা। এটি একটু খেয়াল রাখব, তত্ত্বজ্ঞ সাধুগণই যথার্থ তীর্থ ও দেবতা। তাহারা জঙ্গম তীর্থ ও শ্রী ভগবানের চলবিগ্রহ রূপে প্রসিদ্ধ। তাহলে ভাগবত অনুযায়ী তত্ত্বজ্ঞ সাধু তিনি হচ্ছেন যথার্থই তীর্থ ও দেবতা। আবার বলছেন শ্রী ভগবানের চলবিগ্রহ। এই রকম আরও দুটি এই ধরনের শ্লোক যেটি সাধু সমাজে খুব প্রচলিত। এর ঠিক কোথায় কি সোর্স আমার জানা নেই, কিন্তু সাধুদের মধ্যে এটি বিশেষভাবে যখন ভান্ডারা হয় এগুলো ঠিক বলা হয়ে থাকে। সেখানে বলছেন, সাধূনাং দর্শনম পুণ্যম তীর্থভূতা হি সাধবঃ কালেন ফলতে তীর্থা সদ্য সাধু সমাগমঃ। এখানে ওই ধরনের সাধু, ভাগবতে উল্লিখিত সাধুর মতো সেই রকম সাধুকে দর্শন করলে পূর্ণ হয়। এই তীর্থ ভূতাহি সাধব, ওই রকম সাধুরাই যেন তীর্থের সমান। এমনি তীর্থেতে হয়তো সময়ে তীর্থের ফল পাওয়া যাবে, কিন্তু যেখানে সাধুগণ এইরকম সাধুগণের সমাগম হয়, সেই রকম জায়গায় উপস্থিত হওয়াটাকেই পুণ্যের সঙ্গে সমার্থক ধরা হয়। আরেকটি বলা হচ্ছে, সাধূনাং দর্শনম পুণ্যম স্পর্শনম পাপনাশনম সম্ভাষণম সর্বতীর্থম চ সাষ্টাঙ্গম মোক্ষদায়কঃ। কীরকম বলছেন, সাধুনাম দর্শনম পুণ্যম, ওই ভাগবত যেরকম উল্লেখ আছে তত্ত্বজ্ঞ সাধু হবে, তার আচার আচরণ এরকম হবে যেন সেটি শ্রী প্রভুর চলমান বিগ্রহের স্বরূপ। সেই রকম সাধুকে দর্শন করা অর্থাৎ পুণ্যের সঙ্গে সমান। আর সেই রকম সাধুর স্পর্শ সেটি হচ্ছে সমস্ত পাপ যেন নাশ করে দেয়। সেই রকম সাধুর সঙ্গে যদি কথা বলা যায়, তাহলে সব তীর্থে যা ফল আছে সেই ফলের সঙ্গে সমার্থক। সাষ্টাঙ্গম মোক্ষদায়ক, তাঁকে যদি সাষ্টাঙ্গে প্রণাম করা যায়, তিনি যেন মোক্ষ দান করতে পারেন। আমরা মনে করতে পারি এই প্রসঙ্গে
রসিক ম্যাথরের কথা ঠাকুরের চরণে গিয়ে তিনি পড়লেন, ঠাকুর তাকে কৃপা করে মোক্ষ প্রাপ্তি করিয়ে দিলেন। তাহলে এই সাধু কীরকম অবস্থান, সেই রকম যদি সাধু হয় তাহলে সেটি সবসময় সম্ভব। তাহলে সাধু কোন জায়গায় নিয়ে যেতে পারে এবং তার কোথায় নিজেকে অবস্থানে রাখবেন, এ কারণেই এই যোগ বাশিষ্ঠ তো এরকম সাধু সঙ্গের মহিমা বলে বলা হয়েছে। শূন্যমা পূর্ণতামেতি মৃত্যুরপ্যমৃতায়তে আপদ সম্পদি বা ভাতি বিদ্যৎ জন সমাগমাৎ। কীরকম বলছেন এখানে, যে সাধু সঙ্গে কী কী লাভ হয়? সাধু সঙ্গে যথালাভের তৃপ্তি এবং অধিক ভোগ লাভার্থ আকাঙ্ক্ষার অভাবরূপ সন্তোষ। তাহলে বলছেন একটা তৃপ্তি, একটা সন্তোষ, এই দুটি লাভ হয় সাধু সঙ্গের মহিমা। এরপর বলছেন যে এই রকম সাধু যিনি তাহলে এরকম, তিনি কী রকম জায়গায় অবস্থান করেন, আর সাধুর সঙ্গে এই শিষ্য বা গুরুর সঙ্গে শিষ্য বা যোগ্য শিষ্যের প্রতি গুরুর উপদেশ কীরকমভাবে কাজ করে সেটি আজকে পড়া হবে। যোগ্য শিষ্যের প্রতি গুরুর উপদেশই সর্বশাস্ত্রের সার। তাহলে সমস্ত এত শাস্ত্র আছে, অর্থাৎ বেদ পুরাণ ইত্যাদি যত শাস্ত্র আছে, সমস্ত শাস্ত্র, সেই শাস্ত্রের সার হচ্ছে শিষ্যের প্রতি গুরুর যে উপদেশ সেটি। কীরকম বলছেন, তজ্জ্ঞানম স শাস্ত্রার্থ তদ্বিজ্ঞানম অখণ্ডিতম সৎশিষ্যায় বিরক্তায় সাধু যৎ উপদিশ্যতে। বলছেন, হে সাধক, বিরক্তায় সৎশিষ্যায় যৎ উপদিশ্যতে তৎ জ্ঞানম সচ শাস্ত্র অর্থ তৎ অখণ্ডিতম বিজ্ঞানম। হে সধর্মাচারিণ বৈরাগ্যবান, সৎ শিষ্যকে গুরু যে উপদেশ প্রদান করেন তাহাই জ্ঞান, তাহাই যথার্থ শাস্ত্রার্থ এবং তাহাই অখণ্ড অনুভব। খেয়াল রাখব, বৈরাগ্যবান সৎ শিষ্যকে গুরু যে উপদেশ প্রদান করেন, বৈরাগ্যের সহজ করে ঠাকুর বলে দিয়েছেন। বৈরাগ্যের বিষয়টা ঠাকুর সহজ করে বলেছেন, যে ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ, আর বিবেক চিরণী অবলম্বনে সাধন চতুষ্টয়, নিত্যানিত্য বস্তু বিবেক দিয়ে শুরু হয়েছে। তাহলে সেই রকম বৈরাগ্যবান সৎ শিষ্য, এখানে যোগ্যতা নিরূপণ বলে আছে, কে এই বইটি পড়তে পারে, অর্থাৎ এই বইটি পড়ার মতো যার ভাবনা এসেছে, আগের ক্লাসে আমাদের একদিন পড়া হয়েছিল। এখানে সেরকম বলছেন, বৈরাগ্যবান সৎ শিষ্যকে গুরু যে উপদেশ প্রদান করেন তাহাই জ্ঞান, তাহাই যথার্থ, তাহাই শাস্ত্রার্থ এবং তাহাই অখণ্ড অনুভব। এবার বলছেন এই উপদেশটা কীরকম। বৈরাগ্যবান অর্থাৎ বিষয় ভোগ বিমুখ। তাহলে বিষয়ের প্রতি তার আকর্ষণের থেকে এই চৈতন্য সত্তা, ব্রহ্ম, ঈশ্বর বা সৎ বিষয়ের দিকে যার বিশেষ আকর্ষণ আছে। মুমুক্ষু, যিনি মুক্তি পেতে চান, সৎ শিষ্যের প্রতি গুরুর উপদেশই ফলপ্রসূ হইয়া থাকে। তাহলে বলছেন গুরুর উপদেশগুলো কার ক্ষেত্রে ফলপ্রসূ হবে? তপশ্চর্যাদির অনুষ্ঠানে ভগবৎ কৃপায় চিত্তে মোক্ষেচ্ছা জাগ্রত হয়। তাহলে তপশ্চর্যাদি মানে এই তপস্যা আর আচরণ, এই অনুষ্ঠান, তপস্যার সঙ্গে সঙ্গে আচার অনুষ্ঠান, এর পাশাপাশি ভগবৎ কৃপা চাই। কীরকম সেটি আবার বলছেন, কদাচিৎ শুদ্ধ ভাবেন গঙ্গা তীরে কৃতম তপঃ তৎপুণ্য পরিপাকেন
মুমুক্ষা জায়তে সতাম। তাহলে কদাচিৎ শুদ্ধ ভাবেন গঙ্গা তীরে কৃতম তপ। তাহলে বলছেন কোনো সময়ে শুদ্ধ নিষ্কাম ভাবে গঙ্গা তটে বা কোনো পুণ্যস্থলে তিতিক্ষা সহায়ে গায়ত্রাদি পুরশ্চরণ রূপ তপস্যার অনুষ্ঠান করিলে সেই পুণ্য পরিপক্ক হইয়া সাধকের চিত্তে মোক্ষ লাভের ইচ্ছা উৎপন্ন করিয়া থাকে। আমরা ঠিক এই রকম ভাবটি কার জীবনে দেখতে পাই? ঠাকুরের শিষ্যদের মধ্যে লাটু মহারাজের জীবনে এটি দেখা যায়। লাটু মহারাজ কিছু ছোলা নিতেন, একটা কাপড়ে বাঁধতেন, কখনো কখনো গামছাতে বাঁধতেন, তারপর সেটি গঙ্গার ঘাটে রেখে একটা ইঁট চাপা দিয়ে দিতেন। গঙ্গা জোয়ার ভাটা এরকম চলতো, তিনি গঙ্গার পাড়ে বসে তিনি তপস্যা করতেন। তারপর সেই ছোলাগুলো তিনি খেতেন। তিনি আর গঙ্গা ছেড়ে যেতেন না। গঙ্গাকে বলা হয় গঙ্গাবাড়ি, ব্রহ্মবাড়ি, এইরকম গঙ্গা তটে বা পুণ্যস্থলে তিতিক্ষা সহায়ে। এখানে তিতিক্ষা শব্দটা এলো কারণ এই রকমভাবে এটি প্রাচীনকালের ভাবনা ছিল, সেই ভাবনা অনুযায়ী বলা হচ্ছে। তাহলে কীরকমভাবে মুক্তি কামনায় একজন সাধক তার জীবনটা নির্বাহ করেন, সেটি লাটু মহারাজের জীবনে এটি দেখা যায়। ঠিক এটা বোধসারে এরকমই বলছেন যে কীরকম হবে বৈরাগ্যবান অর্থাৎ বিষয় বিমুখ, তখন তার অবস্থা কীরকম হবে। এবার বলছেন যাহারা ইহাও কষ্টসাধ্য মনে করেন, যাদের মনে হলো এগুলো খুব কঠিন ব্যাপার, কষ্টকর ব্যাপার, শাস্ত্র তাহাদের জন্য মুমুক্ষু লাভের আরও সুগম উপায় বলিয়াছেন। তাহলে বলছেন যাহারা এগুলোকে কষ্ট মনে করছে, মানে গঙ্গা তীর এরকম বসে থাকা, এরকম তিতিক্ষা সয়ে চলা খুব কঠিন, এত কষ্ট করে পারা যাবে কি, বলছেন তাদের জন্য একটা সহজ উপায় বলছেন। কীরকম? তাহলে কীরকম বলছেন? বলছেন যে যাদের ওই বিষয়গুলোকে খুব কঠিন বলে মনে হচ্ছে, তারা কিভাবে এই মুমুক্ষু লাভের জন্য শাস্ত্র কি তাদের জন্য কোনো সহজ উপায় করে দিয়েছে? বলছে হ্যাঁ, একটা সহজ উপায় করে দিয়েছেন। সেটিও বোধসার থেকে বলা হচ্ছে। কীরকম বলা হচ্ছে? বিদুষাম বিতরাগানাম অন্নপানাদি সেবয়া সঙ্গত্যা প্রণয়েনাপি মুমুক্ষা কস্মিকে ভবে। বলছেন বিতরাগ বিদ্বানগণের অন্নপানাদির দ্বারা সেবা করিলে অথবা শ্রদ্ধা ও প্রীতির সহিত তাহাদের সঙ্গ করিলে অকস্মাৎ মোক্ষ লাভের ইচ্ছা উদিত হয়। তাহলে বিতরাগ, যাদের এই রাগ মানে এখানে অনুরাগ, তাহলে বিষয় কামনার থেকে যেসব বিদ্বানের, এই বিতরাগ বিদ্বানগণের অন্নপানাদির দ্বারা সেবা করিলে অথবা শ্রদ্ধা ও প্রীতির সহিত তাহাদের সঙ্গ করিলে অকস্মাৎ মোক্ষ লাভের ইচ্ছা হয়। তাহলে কি বলতে চাইছেন? বলতে চাইছেন যে তারা কিভাবে কি করবেন, যাদের অত কষ্ট করা সম্ভব নয়, তারা কিভাবে চলতে পারেন, সেটা বলা হলো যে এরকম সরাসরি যদি তাদের সেবা করা হয়, অন্নপানাদির দ্বারা সেবা করা হয়, কার সাধারণত বলা হবে যারা সাধক বা মুনি ঋষি বা এরকম বৈরাগী, তাদের যদি সেবা করা হয়, এবার সেটি কীরকমভাবে সেবা করতে হবে না, শ্রদ্ধার সঙ্গে। বস্তুত সশ্রদ্ধ সেবার তুল্য সাধন আর নাই। আবার বলছেন সশ্রদ্ধ মানে শ্রদ্ধার সঙ্গে যদি সেবা করা সম্ভব হয়, তার থেকে বড় সাধনা আর কিছু নাই। অন্য সর্বসাধন ইহা হইতেই অনায়াসে আসিয়া থাকে। তাহলে বাকি যা কিছু সাধনা আছে সেটি এটা থেকেই এসে যায়। সেবা ঠিকভাবে অনুষ্ঠিত হইলে চিত্তের একাগ্রতা, নিস্পৃহতা, বিষয় ভোগ বিমুখতা, শান্তি, ধ্যানের তুল্য তন্ময়তা, অহংকার রাহিত্য প্রভৃতি দৈবগুণ আপনিই বিকশিত হয়। দেখবেন স্বামীজির একটি কথা আছে যে
রাজা মহারাজ কিছু একটা চেয়েছিল, বলছে এইরকমভাবে যদি তার একটা সেবা কেউ করতে পারে, তার আধ্যাত্মিক জীবনে সহজেই অগ্রসর হতে পারবে। তাহলে এই যে সেবা করার কথা, ওই জন্য বলা হয় আগেকার দিনে একটি মঠ বা একটি সাধু যেখানে অবস্থান করেন, সেখানে কিসের কিসের সেবা চলে? সেখানে বলা হয় একটা দেবতার সেবা, দেব সেবা, একটা ভক্ত সেবা, আর একটা হচ্ছে গো সেবা। তখনকার দিনের গরুর থাকতো গো সেবা। এই ভগবানের সেবা, ভক্তের সেবা আর গো সেবা, এই তিনটি সেবায় কাদেরকে নিযুক্ত করা হতো? না, যারা এই পথে এসেছেন ব্রহ্মচারীরা নিযুক্ত হতেন। তারা এই সেবার মাধ্যমে কি পেতেন? সেবাতে কি কি আসে? না, চিত্তের একাগ্রতা, নিস্পৃহতা, বিষয় ভোগ বিমুখতা, শান্তি, ধ্যানের তুল্য তন্ময়তা, অহংকার রাহিত্য প্রভৃতি দৈব গুণ আপনিই বিকশিত হয়। তাহলে সেবা, সেবা কি করে সেটি বলা হচ্ছে। এবার বলছেন যে এটি বিবেক চূড়ামণির ৩৩ নম্বর শ্লোক থেকেই নেওয়া, সেখানে এই বিষয়গুলি রয়েছে। এখানে বলছেন শান্ত, দান্ত, ক্ষত্রিয়, ব্রহ্মনিষ্ঠ, গুরু সেবার ফল অসীম। তাহলে গুরুর কীরকম বৈশিষ্ট্য বলছেন? শান্ত, দান্ত, ক্ষত্রিয়, ব্রহ্মনিষ্ঠ, গুরু সেবার ফল অসীম। আপনাতে নিকৃষ্টতা ও গুরুতে উৎকৃষ্টতা, বুদ্ধিপূর্বক গুরুকে সাষ্টাঙ্গ প্রণাম এবং তনু মন ধন সমর্পণ করত, তাহাকে স্বহস্তে পরিচর্যা করা কর্তব্য। আগেকার দিন এরকম ছিল, গুরুরা সেই জন্য শিষ্যের বাড়িতে বছরে একবার অন্তত আসতেন। এই কুলগুরুর অবস্থান তাই ছিল, তাকে গুরুকে যেন সেবা করতে পারে। তাহাতে গুরু উক্ত আদর্শে শ্রদ্ধা দৃঢ় হয়। তাহলে কিরমভাবে গুরুর প্রতি শ্রদ্ধা বাড়ে সেটি বলছেন। এরপর বলছেন গুরুর বিভিন্ন ব্যবহারকে শিষ্য কীরকম জ্ঞানে দেখবেন, অর্থাৎ গুরুর ব্যবহার শিষ্য কীরকমভাবে দেখবেন। এখানে গুরু ঠিক যেমনভাবে গুরুগীতাতে বলা হয়েছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, হ্যাঁ, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ঠিক এই রকম ভাব, গুরু এখানে একদম ব্রহ্মের সঙ্গে সমতুল্য। তিনি জগতের সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে গেছেন। কিন্তু তার ব্যবহারটা দেখে আমরা কি করে বুঝবো তিনি কোন ব্যবহারে রয়েছেন? কিন্তু গুরুকে ওই অবস্থায় উন্নীত হতে হবে। গুরুর রাজসিক ব্যবহার দর্শনে তাহাকে ব্রহ্মা জ্ঞানে। তাহলে ব্রহ্মার জ্ঞান করব কিভাবে? না, গুরুর মধ্যে যদি রাজসিক ভাব, রাজসিক ব্যবহার দেখা যায়। যদি শরণাগত পালনে তৎপর দেখিলে গুরুকে বিষ্ণু জ্ঞানে, কাহারও প্রতি ক্রুদ্ধ হইতে দেখিলে তাহাকে রুদ্র জ্ঞানে, শান্তিতে অবস্থান করিতে দেখিলে তাহাকে পবিত্র গঙ্গা জ্ঞানে, শাস্ত্র বিচাররত দেখিলে তাহাকে সাক্ষাৎ গণপতি জ্ঞানে, এবং কাহারও ভ্রম সংশয়াদি নিরসনে তৎপর দেখিলে তাহাকে দিবাকর সদৃশ জ্ঞানে, তাহাতে দৃঢ় শ্রদ্ধা ও প্রীতি স্থাপন করিতে পারিলে শীঘ্রই চিত্তের যাবতীয় কলুষতা দূর হইয়া যায়। তাহলে গুরুর প্রতি শিষ্যের কীরকম দৃষ্টিভঙ্গি থাকবে? গুরুর প্রতি শিষ্যের কীরকম দৃষ্টিভঙ্গি? গুরুর বিভিন্ন সময় বিভিন্ন আচরণ হতে পারে, বা একটা গুরু একটি নির্দিষ্ট আচরণের মধ্যে দিয়ে বেশি থাকেন। তাহলে তার মনের ভাব, আমরা যত রকমভাবে সাধারণ মানুষ মনের ভাবটা প্রকাশ করি, তিনি যেন সেরকম মনের ভাবটা প্রকাশ করছেন। কিন্তু তিনি এত নিজেকে ওই ব্রহ্মজ্ঞানে স্থিত রেখে আচরণ করছেন, তার আচরণগুলো কখনোই এরকম জাগতিক আচরণ হয় না। জাগতিক চাওয়া পাওয়ার তিনি সম্পূর্ণ ঊর্ধ্বে থাকেন। তবু তাকে দেখে যদি মনে হয় তিনি যেন রাজসিক ব্যবহার করছেন, রাজসিক মানে যেখানে দেখানোর বিষয় থাকবে, হয়তো সুন্দর কাপড় পরেছেন, পরিপাটি হয়ে চলছেন এই রকম, বা কথা ওই রকমভাবে বলছেন, আবার দেখছেন যে আসছে তাকে খুব সেবা করছেন, যেন তাদের সন্তানবৎ যেন পালন যেমন করেন সেরকম শরণাগত তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করছেন,
কখনো কোনো সামান্য কোনো কিছুতেই তিনি যেন ক্রুদ্ধ হয়ে যান, তখন একরকমভাবে দেখছেন। আবার তিনি কখনোই তার শান্তি বিঘ্নিত হচ্ছে না, তখন একরকমভাবে দেখছেন। আবার কখনো তিনি সবসময় জ্ঞান বিচারের মধ্যে দিয়েই চলেন, নিত্যানিত্য বস্তু বিবেক বা সৎ অসৎ বা শুভ অশুভ এরকম বিচার করছেন এবং শিষ্যকে সেরকম তৎ উপদেশ দিচ্ছেন, সেইগুলো উপদেশ দিয়ে চলেছেন। তখন তিনি হচ্ছে গণপতি জ্ঞানে। আবার যিনি কেবলই ভ্রম সংশোধন করে দেয়, অনেক সময় ভ্রম সংশোধন করলে আমাদের কী মনে হয় তিনি আমরা শুধুই ভুল দেখেন, তা নয়। আমাদের মনে করতে হবে তিনি দিবাকর, যেন আলোর আলোর বর্তিকার মতো। তিনি যেন আমাদেরকে জ্ঞান দিয়ে আমাদের কলুষতা দূর করার জন্য, আমাদের ভ্রমটাকে দূর করে দেওয়ার জন্য যেন এই কথাগুলো বলছেন। তাহলে আমরা কীভাবে চলবো, গুরুর প্রতি কীরকম দৃষ্টি রাখবো সেটি বলা হচ্ছে। তখন গুরু প্রিয় শিষ্যকে সর্বসংশয় বিনাশকারী সহানুভূতি সমুজ্জ্বল জ্ঞান উপদেশ দ্বারা তাহার অজ্ঞান অন্ধকার বিদূরিত করিয়া দেন। তাহলে বলছেন যে শিষ্যর প্রতি গুরুর কীরকম কর্তব্য। তাহলে শিষ্যর প্রতি গুরুর কর্তব্য এইরকম, গুরু দেখে, শিষ্যের আচার আচরণ দেখে গুরু বুঝতে পারেন শিষ্য ঠিক কী চাইছেন। শিষ্যের দৃষ্টিভঙ্গি বলে দেবে তার অবস্থানটা কীরকম। তখন গুরু তার সব সংশয় নাশ করার চেষ্টা করবেন। তারপর কি বলছেন, সেবা দ্বারা শুদ্ধান্তকরণ হইলে দৃঢ় অপরোক্ষ অনুভব সহকৃত গুরুর উপদেশ শিষ্যের চিত্তে অতি অল্প আয়াসেই বদ্ধমূল হয়। তাহলে গুরুর প্রতি যে সেবা করা হলো তাতে শুদ্ধ অন্তঃকরণ, এই যে শুদ্ধ অন্তঃকরণ তখন দৃঢ় হয়ে যাবে। তাহলে আমাদের অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকার, এগুলো হচ্ছে আমাদের অন্তঃকরণ। গুরুর প্রতি সেবা, সেটি করলে আমাদের ওই রকম কতগুলো দৈবী গুণ আসে। একটা চিত্তের একাগ্রতা, আর একটা হচ্ছে বিনম্রতা। গুরু সেবা করে বিনম্র হবে গুরুর প্রতি। এবার সমস্ত জায়গায় দেখা যায় গুরুর প্রতি সেবার মাধ্যমেই তিনি চলতে থাকেন। তাহলে কার কার সুবিধা হবে, গুরুর প্রতি যদি এরকম সেবা করা সম্ভব হয় শিষ্যের সুবিধা হবে। তাহলে সেবা, এই সেবার কত গুরুত্ব আছে। অনেক সময় ঠাকুরের ক্ষেত্রেও দেখা যায় কেউ এসেছে, ঠাকুর বুঝতে পেরেছেন তার মনের ভাবনা অনুযায়ী, বলছেন আমার একটু পাটা একটু টিপে দিত, এরকম বলছেন, মানে গুরুর পদসেবা হয়ে গেল। তবে এর মাধ্যমে এই বিশেষ বিশেষ গুণগুলো লাভ করা সম্ভব। এবার বলছেন শাস্ত্রের অসার অংশ ত্যাগ করত, গুরু শিষ্যকে শুধু সার অংশটুকুই দিয়া থাকেন। তাহলে গুরু কি কোনটা দেন? শাস্ত্রে অনেক রকম বিষয় বলা আছে, শিষ্যের যেমন প্রয়োজন, তাহলে শিষ্যের আধার অনুযায়ী গুরু সেই রকমভাবে শিক্ষা দেন। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আমরা দেখি তার শিষ্যদেরকে প্রত্যেককেই তিনি তাদের মতো করে তিনি শিক্ষা দিয়েছেন, যার যেটি ঠিক প্রয়োজন। তাহলে গুরুর এটা বড় ভূমিকা। শিষ্যের আধার অনুযায়ী সেই শাস্ত্রের কতটুকু তাকে দেওয়া সম্ভব বা দিলে পরে থেকে গ্রহণ করতে পারবে, ঠিক সেই রকম বলছেন। এটা হচ্ছে আদর্শ শিক্ষকের অবস্থান। স্কুলের মধ্যে দেখা যায় আদর্শ শিক্ষক ছাত্রের অবস্থান অনুযায়ী ছাত্রকে শিক্ষা দিয়ে থাকেন। তাহলে এখানে বলছেন শাস্ত্রের অনেক বিষয় বলা থাকে, শিষ্যের যতটুকু লাগবে ঠিক ততটুকু বলে দিচ্ছেন। বলেই বলছেন, এখানে একটা উদাহরণ দিচ্ছেন। কি রকম বিষয়টা? না, সমুদ্রের জল অপয়, মানে পান করা যায় না। সমুদ্রের জল পান করা যায় না, এত লবণাক্ত। সমুদ্রের জল অপেয়, পানের যোগ্য নয়। পান করিলে উহা লবণাক্ত বোধ হয়, কিন্তু সেই জল যখন রবিকর, মানে সূর্য রবিকর সহায়ে সূর্যের তাপে ঊর্ধ্বে উত্থিত হইয়া মেঘ দ্বারা বর্ষিত হয়। তাহলে সূর্যের তাপ পড়ল, মেঘ তৈরি হলো, যখন সেই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলটা তখন উহা অতি সুমিষ্ট ও সুপেয় হইয়া থাকে। তাহলে বলছেন সমুদ্রের লোনা জল সেটি যেমন দিবাকরের তাপপ্রবাহে, সে একদম তাপর প্রভাবে মেঘে পরিণত হলো, তারপর মেঘ থেকে বৃষ্টি হলো, সেই বৃষ্টির জল খাওয়া যাচ্ছে। ঠিক সেই রকম তদ্রূপ গুরুমুখ রূপ মেঘ দ্বারা বর্ষিত অসার অংশ পরিত্যক্ত শাস্ত্রবাড়ীয়
শিষ্যের নিকট অতি উপাদেয় হইয়া থাকে। তাহলে এই জন্য স্বামীজি বলছেন, আমি বেদান্তটাকে এমনভাবে রান্না করব যাতে বাচ্চারাও সহজে হজম করতে পারে। কীরকম? তিনি এমনভাবে নিজেকে গুরুর অবস্থানে নিয়ে গিয়েছিলেন যে বেদান্তের যে নির্যাসটা সাধারণ মানুষ সাধারণ ভাবনা দিয়েও বেদান্তের ভাব গ্রহণ করতে পারে, ঠিক সেই রকম এত শাস্ত্রের সেই অংশগুলো নিয়ে সাধারণের মতো করে সাধারণের ভাষায় বলেছেন। তাহলে বলছেন কীরকম? বস্তুত ইহজন্মে বা জন্মান্তরে গুরু সেবা ব্যতি রেখে তত্ত্বজ্ঞানে যথার্থ অধিকারী হওয়া অসম্ভব। এখানে বলছেন তত্ত্বজ্ঞান লাভ করার জন্য প্রথমে গুরুর সেবা অবশ্য কর্তব্য। গুরুর সেবা যদি না হয় তাহলে তত্ত্বজ্ঞান কখনোই সম্ভব হয় না। তাহলে গুরুর আদেশ সর্বতোভাবে পালন করাই যথার্থ গুরু সেবা। গুরুর আদেশ পালন করে চলতে হবে, অর্থাৎ দীক্ষার সময় গুরু যে আদেশ দিয়েছেন সেই আদেশ পালন করে চলতে হবে। ওটি হচ্ছে ভগবান লাভের জন্য গুরু যা বলেছেন সেটি। কেবল গুরুর কায়িক সেবা মাত্রই বিবক্ষিত নহে। বিবক্ষণ ওইটাই শেষ কথা তা নয়। গুরু উপদিষ্ট পরমার্থ বস্তুর সপ্রেম মননই মুখ্য গুরু সেবা। তাহলে গুরু সেবাটা কীরকম? গুরু উপদিষ্ট পরমার্থ বস্তুর, অর্থাৎ গুরু যে মন্ত্রটি দিয়েছেন সপ্রেম মনন। তাহলে এখানে বলা হয় যে সর্বদা মনে মনে তার নাম স্মরণ করবে, গুরু যেটি বলেছেন। এরপরের অংশ আসবে, খুব সুন্দর কথা। এই প্রসঙ্গে অনেক সময় মনে হয় যে এই যে বেদান্তের এই কথাগুলো, বেদান্তের পড়াশোনা হচ্ছে, আমরা একসঙ্গেই পড়াশোনা করছি। তো আমরা একসঙ্গে পড়াশোনা করছি, মনে হতে পারে যে আমি একটু আগে পড়ে নিয়েছি, আপনারা একটু পরে পড়ছেন, তাহলে হয়তো বেদান্তের শিক্ষকের জায়গায় যেন আমি পৌঁছেছি। কিন্তু সত্যিকারের শিক্ষক কে হয়? ঠাকুর যা বলতেন শেষ পর্যন্ত মনই গুরু হয়ে দাঁড়ায়, সেটি এখানে খুব সুন্দরভাবে বলবেন। কীরকম না, শিষ্যের শুদ্ধ তীক্ষ্ণ সূক্ষ্ম বিচার কুশল বুদ্ধি জ্ঞান লাভের মুখ্য সাধন বা সহায়। শিষ্যের কি কি গুণ থাকতে হবে? স্বামীজি বলছেন না, স্বামীজি কীরকম ছেলে চেয়েছেন? আশিষ্ট, দৃঢ়, বলিষ্ঠ, মেধাবী যুবক। তাহলে এখানে ঠিক সেরকম বলছেন, শিষ্যের কি কি থাকতে হবে? শুদ্ধ, তীক্ষ্ণ, সূক্ষ্ম বিচার কুশল, বুদ্ধি, জ্ঞান লাভের মুখ্য সাধন বা সহায়। উপদেশক্রম রাম ব্যবস্থা মাত্র পালনম জ্ঞাপ্তেস্তু কারণম শুদ্ধম শিষ্য প্রজ্ঞৈব কেবলা। উপদেশক্রম রাম ব্যবস্থা মাত্র পালনম জ্ঞাপ্তেস্তু কারণম শুদ্ধম শিষ্য প্রজ্ঞৈব কেবলা। বলছেন, হে রাম, উপদেশ ক্রম ব্যবস্থা মাত্র পালনম এব জ্ঞাপ্তে তু শুদ্ধম কারণম কেবলা শিষ্য প্রজ্ঞা এব ভবতি। শ্রী বশিষ্ঠ বলিতেছেন, হে রাম, গুরুর শিষ্যকে উপদেশ প্রদান রীতি কেবল মর্যাদা পালন মাত্র। খেয়াল করব, বশিষ্ঠর মতো মুনি তিনি রামচন্দ্রকে কি বলছেন? শ্রীরামচন্দ্রকে বলছেন যে গুরুর শিষ্যকে উপদেশ, অর্থাৎ গুরু এখানে বশিষ্ঠদেব শিষ্য রামচন্দ্রকে উপদেশ দিচ্ছেন, সেই প্রদান রীতি কেবলমাত্র মর্যাদা পালন, কিন্তু একমাত্র শিষ্যের প্রজ্ঞায়, অর্থাৎ শিষ্যের প্রজ্ঞায় বিচার কুশল তীক্ষ্ণ বুদ্ধি জ্ঞানের অবিমিশ্র কারণ। তাহলে শিষ্যের প্রজ্ঞায় ওই জ্ঞানে নিয়ে যায়। আমরা একদম বাগানের সঙ্গে মালির সম্পর্ক দেখতে পারি। বাগানের গাছগুলো হচ্ছে যেন শিষ্যের মতো, মালি এখানে শিক্ষকের মতো। তিনি জল দেবেন, সার দেবেন, আগাছা কেটে দেবেন, কিন্তু গাছকে নিজেকেই সমস্ত সার অংশ গ্রহণ করে নিয়ে
নিজেকেই বড় হতে হবে, নিজেকেই ফল ফুল দিতে হবে। একই রকমভাবে বলছেন, গুরু শিক্ষা দিলেন, শিষ্য তার শুদ্ধ, তীক্ষ্ণ, সূক্ষ্ম বিচার কুশল বুদ্ধি সহায়ে, তার এটাকে বলছেন প্রজ্ঞা নিয়ে তিনি জ্ঞানের অবিমিষ্ট কারণ সেই জায়গায় পৌঁছাচ্ছেন। কীরকম বলছেন? একদম এই পৃষ্ঠা শেষের লাইনটা দেখুন, গুরু যতই উত্তম উপদেশ দিন না কেন, শিষ্যের তাহা ধারণা করিবার সামর্থ্য না থাকিলে ওই উপদেশ তৎকালীন ফল প্রসব করেন। পরবর্তীতে করে সেটি আলাদা কথা, কিন্তু এখানে কীরকম বলছেন, হে রাম, গুরু উপদেশ রীতি কেবল মর্যাদা পালন মাত্র। ব্রহ্মজ্ঞান অর্থাৎ এই আত্মাই ব্রহ্ম, এই মহাবাক্য উপদেশের অর্থ দৃঢ়রূপে চিত্তে ধারণ করিবার কারণ, কিন্তু শিষ্যের একমাত্র শুদ্ধ তীক্ষ্ণ বুদ্ধি ব্যতীত আর কিছু নহে। এটিকেই বলছেন, ঠাকুর বলছেন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা, এই সহায়ে তাকে পেতে হবে। শিষ্যের তত্ত্ব ধারণ সমর্থ সূক্ষ্ম বিশুদ্ধ বুদ্ধি বিনা সকল উপদেশই ব্যর্থ, ইহাই ভাবার্থ। তাহলে বলছেন, গুরু যেভাবেই দুক না কেন, শিষ্য তার স্মরণ মনন নিদিধ্যাসন, তার সঙ্গে মানে শিষ্যের প্রচেষ্টা সঙ্গে শিষ্যের এই গুণগুলি থাকতে হবে, শুদ্ধ তীক্ষ্ণ সূক্ষ্ম বিচার কুশল বুদ্ধি। এটিকেই ঠাকুর বলে দিচ্ছেন যে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি, এগুলো শিষ্যের থাকতে হবে এবং শিষ্যের প্রচেষ্টা থাকতে হবে। তাহলে গুরু যত রকমভাবে উপদেশ দিন না কেন, সেটি তৎকালীন ফল প্রসব করেন। উদাহরণ দিচ্ছেন খুব সুন্দর, ঠাকুর এই উদাহরণ কথামৃতে বলেছেন, উত্তম বীজ ও কর্ষিত ভূমি, অর্থাৎ বীজটাও ভালো চাই, জমিটাতেও ভালো করে হাল করা চাই, কর্ষিত ভূমি, এই দুইয়ের মিলনে যেরূপ উত্তম বৃক্ষ উৎপন্ন হইয়া থাকে, তদ্রূপ গুরু ও শিষ্য এই উভয়ের উপযুক্ততায় ধর্মতরু উৎপন্ন হইয়া থাকে। এখানে গুরু শিষ্যের যে পরম্পরা, সেটি হলো ধর্মতরু। অনুপযুক্ত শিষ্যের কর্ণে শাস্ত্র উপদেশ বধিরের উচ্চাঙ্গ সঙ্গীত শ্রবণতুল্য ব্যর্থ। তাহলে বলছেন অনুপযুক্ত শিষ্য, শিষ্য উপযুক্ত, গুরুর এখানে অবস্থান। তাহলে গুরু যা যা শিক্ষা দিলেন, সেই শিক্ষা যদি শিষ্য যদি বধির হন, তাহলে তিনি শুনতে পাবেন না। ওই বলছেন, শিষ্যের কর্ণে যতই শাস্ত্রের উপদেশ দিন না কেন, সেই উপদেশগুলো কাজে লাগবে না। এরকম করে বলছেন। অর্থাৎ ঠাকুর যেমন হয় বলেছেন যে মনই শেষ পর্যন্ত গুরু হয়, অর্থাৎ বিচার বুদ্ধি সহায়ে শিষ্য যখন ঠিক ঠিক বুঝতে পারেন যে ভগবান লাভই আমার সত্যিকারের জীবনের উদ্দেশ্য, সেই মনটাই গুরু হয়। তাহলে এখানে বলা হয় এ দীক্ষা গুরু, বাকি যত গুরু আছে তাদের মধ্যে এই বেদান্ত শিক্ষার গুরুস্থান অবশ্যই উচ্চ অবস্থান করছে, কিন্তু গুরু তার অবস্থানটা হচ্ছে সবসময় আমার মন কোনটা চাইছে আর আমার চলার পথে এই বেদান্তের সার কথাগুলো আমাদের শিষ্যের মতো মনে করে তিনি কীভাবে তুলে ধরেন। তাহলে আমরা দেখলাম এখানে যে গুরু এবং শিষ্য, গুরু কীরকম জায়গায় থাকবেন, গুরুকে শিষ্য কীরূপভাবে দেখবে, সেখানে বলছেন শিষ্যের অবস্থান যদি সেই উচ্চ মার্গের শিষ্য হয়, মানে লাট্টু মহারাজের মতো সেই রকম শিষ্য, বা যে শিষ্য সমস্ত এইরকম যেমন হয় বলা হচ্ছে বৈরাগ্যবান, বিষয় বিমুখ, তিতিক্ষা সহায়ে গায়ত্রাদি পুরস্চরণ। গায়ত্রাদি একটা মন্ত্র পাওয়া হয়, সেই সময় তো সকলেই ব্রাহ্মণ ছিলেন, সব ব্রাহ্মণ ছিল, অর্থাৎ সত্যযুগে সব ব্রাহ্মণ, তারা এই গায়ত্রী মন্ত্র সকলেই পেতেন। পরবর্তীতে পরিবর্তন হয়, সেটি সমাজের সঙ্গে সঙ্গে ওই গুণকর্ম বিভাগ আছে এরকম করতে করতে পরিবর্তন হয়ে যায়, সেটি আলাদা কথা। কিন্তু এই রকমভাবে যদি মোক্ষ লাভের ইচ্ছে হয়, তাহলে লাটু মহারাজের মতো একদম গঙ্গা তীরে বসে তিনি একদম জগতের কোনোটাই আমার প্রয়োজন নেই, ভগবানই একমাত্র সার করে চলতে পারেন। যদি সেরকম না হয়, তাদের জন্য উপায় হচ্ছে সেবার কথা বলছেন, সেবার তুলনা আর
সাধনা আর নেই। কেন বলছেন সেবার তুলনা আর কোনো সাধনা নাই? কারণ সাধারণভাবে ওই রকম তিতিক্ষার মধ্যে দিয়ে চলা খুব কঠিন। তাহলে এবার দেখব রামকৃষ্ণ মিশনের এরকম ধারায় স্বামীজি কেন বললেন ত্যাগ ও সেবা, এটি হচ্ছে ভারতবর্ষের মূল মন্ত্র। তাহলে ত্যাগ অর্থাৎ এই ভোগ্য বিষয়ের দিকে যত আমাদের মন যাচ্ছে সেখান থেকে মনটাকে সরিয়ে আনার নাম হচ্ছে ত্যাগ। আর সেবা হচ্ছে সেখানে গুরু সেবা, ইষ্ট সেবা, সাধারণ মানুষের সেবা, যেভাবেই হোক সেবার ভাবটা যদি মনে একবার আনা যায় তাহলে সেটি আমাদের দৈবী গুণ প্রকাশে সাহায্য করতে পারে। তারপরে বললেন গুরুর প্রতি শিষ্যের দৃষ্টিভঙ্গি কীরকম হবে? গুরুকে দেখে তার রাজস্বিক ব্যবহার দেখে ব্রহ্মজ্ঞানে দেখতে হবে, আবার শরণাগত পালনে বিষ্ণু জ্ঞানে দেখতে হবে। যদি কাহারও প্রতি ক্রুদ্ধ হয় এই অবস্থা আমি দেখি, তখন মনে হবে রুদ্র জ্ঞানে। আর সর্বদা শান্তিতে অবস্থান করছেন এরকম দেখা গেলে তখন বলতে হবে তাকে গঙ্গা জ্ঞানে দেখছেন। আর শাস্ত্র বিচারেই বেশি থাকেন তাহলে সেখানে তিনি গণপতি জ্ঞানে। আবার যদি ভ্রম সংশয় এগুলো নিরসনে তিনি তৎপর হন তাহলে দিবাকর জ্ঞানে। এত রকমভাবে গুরুর বিষয় আমরা ভাবতে পারি। তাহলে সেই গুরুকেও কিন্তু সর্বদা ব্রহ্মে বিচরণ করতে হবে, কিংবা কেবলমাত্র ঈশ্বরীয় ভাব নিয়েই চলতে হবে। যেমনভাবে ঠাকুর বলতেন আমি ভগবান ছাড়া আর কোনো কিছু চাইনি। তাহলে যাকে দেখে এরকম চলমান বিগ্রহ স্বরূপ বলে মনে হবে সেই রকম গুরুর সেবা, সেটি হচ্ছে কীরকম সেবা হবে? গুরুর ওই কায়িক সেবা সেটিও সেবা, কিন্তু সবথেকে ভালো সেবা কোনটা? বলছেন গুরু যে উপদেশ করেছেন গুরুপদিষ্ট পরমার্থ বস্তুর সব প্রেম মননে মুখ্য গুরু সেবা। তাহলে তাহলে হচ্ছে গুরু প্রদত্ত যে মন্ত্র গুরুদেব যেমন যেমন বলেছেন সেরকম সেরকম যতদূর করা যাবে সেটি হচ্ছে মুখ্য সেবা। তারপর তার অবশ্যই তাকে বাকি সব কিছু দিয়ে সেবা করা সম্ভব। সেখানে সেই সেবাগুলো বলছেন যে নিজেকে নিকৃষ্ট ভাবতে হবে, গুরুকে উৎকৃষ্ট ভাবতে হবে, তার সঙ্গে গুরুকে সাষ্টাঙ্গ প্রণাম এবং তনু মন ধন সমর্পণ করত তাহাকে স্বহস্তে পরিচর্যা করা কর্তব্য। যদি সময় সুযোগ ঘটে অবশ্যই করা ভালো। তারপর বললেন কীরকমভাবে শিষ্য তার কোন গুণ দিয়ে তিনি এই ব্রহ্মজ্ঞানের পথে চলেন। সেখানে বলছেন শিষ্য তার নিজের শুদ্ধ তীক্ষ্ণ সূক্ষ্ম বিচার কুশল বুদ্ধি এই সবগুলো সহায়ে গুরুর উপদেশকে সামনে রেখে তিনি চলেন। এইভাবে চললেই তিনি তাঁর এই বিশেষ প্রজ্ঞা, শিষ্যের বিশেষ প্রজ্ঞা শিষ্যকে ব্রহ্মজ্ঞানের পথে পরিচালিত করে। এইরকম বলেছেন। পরের দিন পরের অংশ করা যাবে। পরের দিন আমরা আবার এই শিষ্যের প্রতি যে বলছেন বৈশিষ্ট্য বলছেন, হে রাম, গুরু শিষ্যকে উপদেশ প্রদান রীতি কেবল মর্যাদা পালন মাত্র, এই অংশ থেকে পরের দিন আবার পড়া হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।